ইতি গৌর ভক্তবৃন্দ, আপনারা ভগবান রাধা মাধবের কৃপায় সকলেই সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করছেন। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের দোল যাত্রা বা হোলি উৎসব সম্বন্ধে জানব। ৩রা মার্চ 2026, 18ই ফাল্গুন মঙ্গলবার শ্রী শ্রীকৃষ্ণের দোলযাত্রা ও হোলি উৎসব। শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা হোলি হল ফাল্গুনী পূর্ণিমায় পালিত শ্রী রাধা কৃষ্ণের ঐশ্বরিক প্রেম ও আনন্দের উৎসব। শ্রীমদ্ ভাগবত অনুসারে শ্রী বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী ও গোপিনীদের সাথে রং ও আবির খেলে এই উৎসবের সূচনা হয়েছিল। এটি মূলত প্রেমের, রঙের এবং বসন্তের উৎসব হিসাবে পরিচিত। এখন আমরা জানব শ্রীকৃষ্ণের দোলযাত্রার বিশেষ বিশেষ দিকগুলো। শ্রীকৃষ্ণ রাধার মুখমণ্ডল রং দিয়ে রাঙিয়ে দেওয়ার মাধ্যমে এই উৎসবের সূচনা করেন, যা পরবর্তীকালে রাধাকৃষ্ণের মিলন বা হোলি উৎসব হিসাবে পরিচিত হয়। এই উৎসব পালনের বিধি বা নিয়ম কি? দোল পূর্ণিমার দিন উপবাস থেকে সকালে ভগবান শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহকে বিভিন্ন বর্ণের আবির ও কুমকুমে রঞ্জিত করে দোলায় বা পালকিতে বসিয়ে শোভাযাত্রা সহকারে হরিনাম সংকীর্তন করতে করতে নগরে ভ্রমণ করা হয়। এই দিন ভগবানকে নতুন বস্ত্র, সুগন্ধি পুষ্পের মালা ও বিভিন্ন পদ রান্না করে ভোগ নিবেদন করা হয় এবং ভগবানকে পুজো করা হয়। ভগবানের ভোগের মধ্যে বিশেষ করে ক্ষীর, নাড়ু এবং মিষ্টি ভগবানকে অর্পণ করা হয়। এখন আমরা জানব এর ধর্মীয় তাৎপর্য কি। শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা হোলি উৎসব শুধুমাত্র রঙের খেলা নয়, বরং বৈষ্ণব সমাজের জন্য এটি একটি অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ উৎসব। পৌরাণিক কাহিনী অনুসারে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কৌশী নামক এক দৈত্যকে বধ করেন এবং পরে গোপিনীদের সাথে আনন্দের মাধ্যমে উৎসব পালন
করেন। এখন আমরা জানব পঞ্চম দোল সম্বন্ধে। অনেক স্থানে দোল পূর্ণিমার দিনই মূল উৎসব হলেও গৌড়ীয় বৈষ্ণবেরা শ্রী রাধাকৃষ্ণের দোলের পঞ্চম দিনে পঞ্চম দোল পালন করেন। এখন এই উৎসবের ঐতিহ্য কি? এই উৎসবের মাধ্যমে মন্দের উপর ভালো জয়ের প্রতীক হিসাবে হোলিকা দহন বা চাঁচর পোড়ানো হয়, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। অর্থাৎ দোলযাত্রা মূলত রাধাকৃষ্ণের প্রেমলীলা এবং বসন্তের আগমনের প্রতীক, যা প্রেম উল্লাস এবং সামাজিক মিলনের বার্তা বহন করে। এখন দোল পূর্ণিমা বা দোলযাত্রার দিন ভক্তদের কি করণীয় কর্তব্য? দোলযাত্রা বা দোল পূর্ণিমার দিনটি গৌড়ীয় বৈষ্ণবদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উৎসব। কারণ এই দিনটির অপর নাম গৌর পূর্ণিমা। এই দিন সন্ধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ধরাধামে অবতীর্ণ হন। তাই সমস্ত বৈষ্ণব ভক্তরা সন্ধ্যাবেলা অর্থাৎ চন্দ্র উদয় পর্যন্ত উপবাস করেন। এই দিনটিতে শ্রদ্ধা সহকারে দিব্যনাম হরিনাম অর্থাৎ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল ইত্যাদি পাঠ করা, অর্থাৎ ভগবানের লীলা পাঠ, শ্রবণ ও কীর্তন করা। বেশি করে ভগবানের পূজা অর্চনায় নিয়োজিত থেকে সময় অতিবাহিত করা কর্তব্য। এতে পারমার্থিক প্রগতি হয়, ভগবানের কৃপা লাভ করা যায়। তেসরা মার্চ শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা হোলি উৎসবের দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে, ভারতভূমিতে দৃশ্যমান হবে। আমরা অবশ্যই তা দেখতে পাব। আমরা অত্যন্ত ভক্তি সহকারে, শ্রদ্ধা সহকারে ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা হোলি উৎসব পালন করব। হরে কৃষ্ণ।